হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো চঞ্চল চৌধুরী স্যারের পদাতিক এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে, বাবলি এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো তুফান এই মুভির 60 দিনের বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রির কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে রেকর্ড টাই করবে। পদাতিক এবং বাবলি আপনারা জানেন এই দুইটি ফিল্ম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, ভালো শো পেল। মুভি দুইটি কালেকশন কম করেছে, এর প্রধান কারণ আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে কিন্তু একটি আন্দোলন চলছে, যে আন্দোলনের কারণে মুভিগুলি ভালো কালেকশন করেনি। সবাই আন্দোলনে মনোযোগী, যেই কারণে যত ফিল্ম রিলিজ হয়েছে শুধু ওয়েস্ট বেঙ্গলে বাংলা ফিল্ম না, আপনারা জানেন হিন্দি স্ত্রী 2 রিলিজ হয়েছে, যেটিও ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন আনতে পারেনি। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো পদাতিক নিয়ে বাঁচল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন চঞ্চল চৌধুরী স্যার প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। চঞ্চল চৌধুরী স্যারের এই ফিল্মটি একটি বায়োপিক ফিল্ম এবং মুভিটি প্রথম দিনে মোটামুটি ভালো শো ওয়েস্ট বেঙ্গলে পেয়েছে। আপনারা জানেন এই মুভিকে ওয়েস্ট বেঙ্গল পাশাপাশি বাংলাদেশে একই দিনে রিলিজ করার কথা ছিল, কিন্তু বাংলাদেশে মুভিটি আজ মুক্তি পায়নি, যেখানে ওয়েস্ট বেঙ্গলে মুভিটি মুক্তি পেয়েছে। নিজেদের প্রথম দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 11 লক্ষ রুপি। আমরা এক্সপেক্ট করেছিলাম মুভিটি কমপক্ষে 20 লক্ষ রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু ভালো শো এবং ভালো ভালো সিনেমা হলে শো পাওয়ার পরও মুভিটি প্রথম দিনে অনেক কম কালেকশন এনেছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন চঞ্চল চৌধুরী স্যার অভিনীত পদাতিক ফিল্মটি আপনাদের কেমন হয়েছে। বর্তমানে চঞ্চল চৌধুরী স্যারের জনপ্রিয়তা অনেক বেশি কমে গিয়েছে, যার কারণে তার আপকামিং ফিল্মগুলি কীরকম আয় করে এটি নিয়ে একটি সন্দেহ তৈরি হয়েছে। বাবলি নিয়ে বাঁচল 1,80,00,000 টাকা। লিডার আপনারা জানেন আবির স্যার এবং শুভশ্রী ম্যাম এবং নিজেদের প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলি কিন্তু পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে প্রথম দিনে অনেক শোতে রিলিজ হওয়ার পরও ভালো রেসপন্স পাওয়ার পরও মুভিটি কিন্তু বক্স অফিসে কম কালেকশন এনেছে। এর প্রধান কারণ আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে আন্দোলন চলছে, বাবলিকে কিন্তু বিগ রিলিজ করা হয়েছে। আপনারা জানেন স্ত্রী 2 ওয়েস্ট বেঙ্গল রিলিজ হয়েছে, তারপরেও বাবলি ভালো শো পেয়েছে। আমরা আশা করেছিলাম মুভিটি প্রথম দিন 30 থেকে 35 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু মুভিটি এর চেয়ে অনেক কম আয় করেছে। আমরা যা এক্সপেক্ট করেছি মুভি এর চেয়েও কম আয় প্রথম দিন করতে পেরেছে। নিজের প্রথম দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 18 লক্ষ রুপি। আমরা এক্সপেক্ট করেছিলাম 30 থেকে 35 লক্ষ রুপি প্লাস বিজনেস করবে। যাই হোক, মুভিটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আন্দোলন যদি শেষ হয়, যদি সব কিছু স্বাভাবিক হয়, হতে পারে পদাতিক এবং বাবলি এই দুইটি ফিল্ম বক্স অফিসে ভালো আয় করতে পারে। তুফান নিয়ে বাঁচল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার চঞ্চল চৌধুরী স্যার 60 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান কিন্তু খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়েও ভালো আয় করেছে। আপনারা জানেন তুফান প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করেছে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে, ফ্যামিলি অডিয়েন্স পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে কিন্তু মুভিটি লং টাইম রান করছে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ভালো কালেকশন করছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে, অবশ্যই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে প্রাইম টাইমে রয়েছে, অবশ্যই দর্শকরা তাকে সাপোর্ট করবে। তার মুভি বক্স অফিস থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করবে। তুফান ওভারসিজ মার্কেট চলছে, মুভিটি ওভারসিজ মার্কেটে মালয়েশিয়াতে 16 আগস্ট কাল রিলিজ হবে, এবং আমরা আশা করছি 16 আগস্ট যদি মালয়েশিয়াতে মুভিকে সকল সিনেমা হলে রিলিজ করে দেয়, অবশ্যই তুফান মালয়েশিয়াতে একটি ভালো কালেকশন আনতে পারবে। নিজেদের 60 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 14 দিনে মুভিটি মালয়েশিয়ার লিমিটেড স্ক্রিন থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, যেখানে 42 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আপনারা জানেন সিঙ্গাপুরে মুভিটি 5 জুলাই রিলিজ হয়েছে, মালয়েশিয়ায় মুভিটি রিলিজ হয়েছে কিন্তু খুবই লিমিটেড স্ক্রিনে, যেখানে বাংলাদেশে মুভিটি রান করছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখনও ভালো নয়, অনেক সিনেমা হলই খোলেনি। আমরা আশা করছি সে সকল সিনেমা হল খুলবে এবং তুফান সে সকল সিনেমা হল থেকে ভালো আয় করবে।
ঈদের 49 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে। অস্ট্রেলিয়া থেকে ওয়াশ আউট হলে ইউকে, ইউএসএ এই 3টি কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করতে পারে। এই সকল কান্ট্রিতে মুভিটি রিলিজ হবে এবং অবশ্যই এই সকল কান্ট্রি থেকে মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। এদের 60 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 64,63,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, বাংলার দর্শকরা কি এই মুভিকে সাপোর্ট করবে, তুফান কি পারবে ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম তুফান করলেন। বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম তুফান যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম তুফান যেটি 60 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন তুফান, পদাতিক, বুবলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।